এইভাবে বললেন, মালিক, ও মালিক, তুমি মাওলাকে আমি ডাক দিয়ে বলতেছি, গো আল্লাহ, আজকে সবাই এলাকার ঘুমায়, এই এলাকার সবাই ঘুমাইতেছে, মালিক এই সুযোগটুকু আমি পাইয়া পেলাম আল্লাহ। এখন তো আমার একটা সুযোগ হয়েছে তোমাকে আমি সেজদা দেওয়ার জন্য। হ্যাঁ মালিক, আল্লাহ এই মুহূর্তে কেউ দেখে না, আমি তোমাকে ডাকি, এই বাইতুল মুকাদ্দাসে আমি বৈশা তোমাকে সেজদা দিতে পারতেছি রে মালিক। এইভাবে আমার মাওলা তিনি কি করে ইব্রাহিম আধামের দিকে তাকাইয়া রইলেন। ইব্রাহিম আধাম বলেন, আমি দেখতেছি এই যে ইবাদত বন্দেগী করতেছি, কোনো সাউন্ড পাই না, কোনো শব্দ পাই না, এইভাবে আমি গভীর রজনীতে রাত্রটা এইভাবে কাটাইতেছি। যখন একেবারে শেষ রাত্র, মুয়াজ্জিন সাহেব এখনো আসে নাই, এমন একটা সময় যখন চলে আসলো, আমি তখন চিন্তা করলাম কি করতে পারি, কি করতে পারি। এইভাবে যখন নামাজটা পড়তেছে, আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর ভালোবাসায়, নবীর মহব্বতে আল্লাহর বিধানটা পালন করার জন্য যখন এইভাবে নামাজটা পড়া আরম্ভ করলেন, কিছুক্ষণ পরে ইব্রাহিম আধাম সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদার থেকে যাইয়া যখন তিনি রুকুতে বসলেন, রুকুত থেকে যখন তিনি এইভাবে আবার সোজা হলেন, সোজা হইয়া যখন আবার পুনরায় সেজদায় চলে গেলেন, আবার সেজদার থেকে যখন তাশাহুদের বৈঠকে বসলেন, বসার পরে কিছুক্ষণ পরে ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইয়া যখন বসলেন, আমার মাওলার দরবারে দুইটা হাত বাড়াইয়া মালিক, ও দয়াল মালিক, আমি ইব্রাহিম ইবনে আদমকে তুমি কবুল করে নাও। বন্দারে কবুল করার মালিক কে? সবাই বলতো মালিক কে? মালিক, ও মালিক, আমি ইব্রাহিম ইবনে আদমকে তুমি কবুল করে নাও। ইব্রাহিম ইবনে আদম তিনি কি করলেন, এইভাবে আমার মাওলারে যখন ডাক দিয়ে এইভাবে ক্ষমা চাইতেছেন, আল্লাহর কাছে যখন চাইতেছেন, ইব্রাহিম ইবনে আদম বলেন কিতাবে এসেছে, পিছন দিক দিয়ে একটা শব্দ শুনলেন, মসজিদের দরজা বন্ধ ছিল, কে জানি গো এই মসজিদের দরজাগুলি ঠাস করে খুলে ফেললো, কে জানি এমন আওয়াজ হইল, কে জানি মসজিদের ভিতরে প্রবেশ করলো। এক দুইজন লোকের আওয়াজ শোনা যায়, একজনে আরেকজনের কানে কানে বলতেছে, ইরে ইব্রাহিম ইবনে আদম আজকে 1 বৎসর তো ইবাদত বন্দি করে মাওলার দরবারে কবুল হয় না। ও বন্ধুরা, বাবারা, ও ধনীশ্বরের বাবারা, সকলে মনোযোগ দিয়ে শুনুন। ইব্রাহিম ইবনে আদম এইভাবে কানের মধ্যে একটা আওয়াজ আইল, ইরে দীর্ঘ 1 বৎসর হয়ে গেল। পিছনে দুইজন ফেরেশতা, একজনের কানে কানে আবার আওয়াজটা দিয়ে বলতেছে যে 1 বৎসর হয়ে গেল, কেন জানি দোয়াটা মাওলার দরবারে কবুল হয় না। এইভাবে যখন তারা বলে ফেললেন, ইব্রাহিম ইবনে আদম তিনি শুনতে পাইলেন। শোনার পরে তিনি ডাইকা কয়, আপনারা কে? তিনি বলেন, আমি ফেরেশতা। আপনি কে? আমি ফেরেশতা। কয়, ভাই রে, ও ফেরেশতা, আমি জানতে চাই কেন আমার এইভাবে আল্লাহর দরবারে আমার এইভাবে 1 বৎসরের দোয়া কবুল হয় না। 1 বৎসর তো আমি নামাজ সারি নাই, 1 বৎসরের মধ্যে রোজা সারি নাই, 1 বৎসরের মধ্যে আমি কোনোটাই সারি নাই, কারণ নামাজ পড়ি আল্লাহর জন্য। আল্লাহুম্মা মিনকা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, এই নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য। তিনি বলেন, সব তো আল্লাহর জন্য করি, আমি ইব্রাহিম ইবনে আদমের জন্য তো কিছু করি না। হে ফেরেশতারা, কি বলতেছো? কেন 1 বছর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না? এটার কারণ কি কিছু বুঝতে পারলাম না। তখন তিনি এইভাবে তিনি ডেকে বলতেছেন, কয়েক কেন কবুল হয় না? আমার মাওলাকে আবার জিজ্ঞেস করতে হবে। আবার ফেরেশতারা মাওলার দরবারে চলে গেলেন, ডাক দিয়ে কয়, রব্বে কারীম, ইব্রাহিম ইবনে আদম 1 বছর ইবাদত করছে, আমার সাথে জবানে কোন কয় বছর? আরো জোরে কোন কয় বছর? দীর্ঘ 1 বছর। 1 বছরের দোয়া মালিকের দরবারে কবুল হয় নাই, আগের দোয়া কবুল হয়েছে, 1 বছর কবুল হয় না গো মালিক।
মালিক, ও দয়াল মালিক, কেন কবুল হয় না এটা জানতে চেয়েছেন। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম ইবনে আদম হজ করার জন্য গিয়েছে। হজ করার জন্য যখন বাড়ির থেকে বের হইয়া যখন মক্কা মুআজ্জমা গেল, মদিনাতুল মুনাওয়ারা গেল, এইভাবে হজ করতে যাওয়ার পরে একটা দোকানে যখন প্রবেশ করলো, দোকানের মধ্যে যাওয়ার পরে খেজুর কিনছে। খেজুর কেনার পরে দেখা গিয়েছে কিছু খেজুর নিতে যাইয়া কিছু খেজুর এইভাবে ভুলে ওনার থলির মধ্যে চলে আসছে। মা দোকানদার যখন খেজুর দেয় তখন তিনি কি করছেন, ওই খেজুরটা যখন ওই থলির মধ্যে ঢুকাইয়া দেয়। এই যে আমরা বাজারে যখন সওদা করতে যাই, যিনি মাফার জন্য যিনি আয়োজন করতেছেন, যিনি ক্রেতা এবং যিনি বিক্রেতা, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা মহব্বত থাকে। আমরা নিজের হাত দিয়েও কোনো সময় দোকানদারের মালটা আমরা হাতে নেই। আমার সাথে কথা বলেন ঠিক কিনা? এই সবাই কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমরা হাতে নেই। এই ইব্রাহিম ইবনে আদম এইভাবে তিনি এইভাবে হাতের মধ্যে নিতে যাইয়া ভুলবশত ইচ্ছা করে ইব্রাহিম ইবনে আদম করে নাই, নিজের ইচ্ছায় স্বেচ্ছায় এই কাজটা করে নাই। ভুলে একটা খেজুর ভুলে ওনার ব্যাগের মধ্যে চলে গেছে। দীর্ঘ 1 বৎসর হয়ে গেছে রে বাবা, 1 বছর ইব্রাহিম ইবনে আদমের দোয়া কবুল হয় নাই। ও বন্ধুরা, আজকে আমরা প্রত্যেকে জেনে নেই, ইব্রাহিম ইবনে আদম যদি একটা খেজুর ভুলে ওনার থলির মধ্যে যাওয়ার কারণে যদি ইবাদত কবুল না হয়, এই সমস্ত ভুল আমাদের সকলের হয় কি হয় না? আওয়াজে সবাই বলতে হবে, হয় কি হয় না? ইব্রাহিম ইবনে আদমের দোয়া কবুল হয় নাই। আবার ডেকে বলেন, মালিক, ও মালিক। ইব্রাহিম ইবনে আদম সিজদার মধ্যে পড়ে গেলে ডাক দিয়ে মাওলার কাছে ক্ষমা চায়। এইভাবে তার সমাধা হয় না, ফেরেশতারা সমাধা দিতে পারে না। কি করা যায়, কি করা যায়? রাত্রিবেলা বাড়িতে চলে গেছে। এইভাবে নামাজ যখন শেষ হইয়া যায়, তিনি অপেক্ষার মধ্যে রইলেন কখন ফজর আজান দেয়। যখন মুয়াজ্জিন সাহেব মসজিদে আসলো, জামাতে নামাজ আদায় করলো। আদায় করার পরে কিছুক্ষণ পরে সূর্য উঠলো, এশাকের নামাজটা আদায় করলো। নামাজের মোহাব্বত কেমন ছিল? বাড়িতে যাওয়ার পরে আবার কিছুক্ষণ পরে তিনি ঘুমায় না। আমার মাওলা আমাদের কি বললো, কেন গো আমার দোয়া কবুল হয় না? আবার একটু আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে গেল, একটু ভালোবাসা চলে আসলো, মোহাব্বত ভালোবাসা ইয়াকিন তার বেড়ে গেল। এভাবে যখন মাওলাই কারিমের সিজদাটা তার মোহাব্বতটা বেড়ে গেল, রাত্রিবেলা যখন রাত্র হয়ে গেল, রাত্রে তিনি এইভাবে এশার নামাজ পড়ার পরে কিছুক্ষণ চোখে ঘুম না আসা পর্যন্ত নফল নামাজ পড়ার পরে ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যে আমার মাওলাকে ডাক দিয়া বলতেছেন, স্বপ্নের ভিতরে তিনি বলেন, মালিক, ও দয়াল আল্লাহ, আপনার কাছে জানতে চাই, আমি তো সামান্য একটা ভুলের জন্য আমার দোয়া কবুল হয় নাই, কি করা যায়? আমার মাওলা বলেন, ইব্রাহিম ইবনে আদম, তুমি পুনরায় ওই জায়গা চলে যেতে হবে, যার এটা হক এটা আদায় করতে হবে। কারণ হাক্কুল্লাহ একটা হলো আল্লাহর হক। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাপ দিতে পারে, কিন্তু বন্দার হক একটা হাক্কুন নাস, একটা হলো বন্দার হক। বন্দার হক কখনো মাপ হয় না। সকলের বিশ্বাস আছে কি আছে না? সবাই বলেন আছে কি আছে না? এই বাবা, বন্দার হক নষ্ট করা যাবে না। ইব্রাহিম ইবনে আদমকে আবার পুনরায় সেই জায়গার মধ্যে পাঠায়। ইব্রাহিম ইবনে আদম কত সুন্দরভাবে ওই জায়গার মধ্যে তিনি রওনা হয়। ইব্রাহিম ইবনে আদম সেখানের মধ্যে যায়া লোকটা খেজুর বিক্রি করতেছে, যাইয়া দেখতেছে এর মাথার মধ্যে টুপি এইভাবে পড়া। ওই লোকটার সাথে কথা বলে, সালাম দেওয়ার পরে, বাইরে আমি আপনার দোকানে এসেছি, ভুল করে একটা খেজুর খেয়ে ফেলছি, কি করা যায়? তখন কয়, ঠিক আছে, আমি আপনাকে মাফ করে দিলাম। একের সাথে অন্যের আপনার এই খেজুরটার মূল্য কত হতে পারে? কয়েক বছর পূর্বে এটার রেট ছিল কত, এখন এটার মূল্য কত? এইভাবে আপনাকে ডাবল দিয়া একটা মিল মোহাব্বত করে, একটা ভালোবাসা দিয়ে ওই লোকটা কয়, না না না, আপনার মতন লোক হইতে পারে না। আপনি যেইভাবে আমার নিকট এসেছেন এইভাবে মানবরা কখনো আসে না। জান, আপনি এসেছেন, আমি খুশি হয়ে গেছি। আমি যখন খুশি হয়ে যায়,
মাল্লা ইয়ারহামুল্লাহ মাল্লা ইয়ারহামুন নাস। আল্লাহ বলেন ওই বন্দার প্রতি খুশি হয়ে যায় যখন মানুষ মানুষের প্রতি খুশি হয়ে যায়, যখন একে অন্যের মধ্যে একটা মোহাব্বত, একটা ভালোবাসা যখন তৈরি করলেন, আমার মাওলাই কারিম তিনি ডেকে বললেন, ও ইব্রাহিম ইবনে আদহাম, আর চিন্তা করো না, কারণ ওই লোকের সাথে তোমার মোহাব্বত হয়ে গেছে। আমার মাওলাকে সেজদা দাও, আমি মাওলা তোমার সেজদা কবুল করে নিব। সকলে জবানে কন্যা আল্লাহু আকবার। এই জন্য রব্বে কারিম বলেন, এই পৃথিবী এমন ভাবে আমি তোমাদের জন্য সাজাইলাম, সাধারণ এটা পৃথিবী নয়। আমার আল্লাহ সূরা 3-এর মধ্যে জানাইলেন, আমি মানুষকে সবচেয়ে সুন্দর গঠন দিয়া বানাইলাম। আল্লাহ যদি পারতেন ওই বন্দারে চোখটা পিছনে দিতে পারতো, আল্লাহ যদি পারতেন এইভাবে আমাদের নাকটাকে এক সাইডে দিতে পারতেন। আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবাই আওয়াজে করেন আল্লাহু আকবার। সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর গঠনে আমি মাওলা, আমি এইভাবে লোক জাগা হচ্ছে না, একটু কষ্ট করে আমি আপনাদেরকে বলি, পিছনে বসতে কষ্ট হয়, আপনারা একটু আস্তে আস্তে কথা না বলে একটু সকলে সামনে চলে আসেন, আস্তে আস্তে একটু ধীরস্থির ভাবে একটু সামনে চলে আসি। আমার মাওলাই কারিম তিনি বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। বলেন আল্লাহু আকবার। সবাই আওয়াজে কোন আল্লাহু আকবার। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই বনি আদম সন্তান যারা, আমি মাওলাই কারিম তাদেরকে সম্মানিত দান করছি। আমি বনি আদম, আপনি বনি আদম, এই আমরা যত লোক আছি এখানে প্রত্যেকেই বনি আদম। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে যাহারা রয়েছে, আমার মাওলাই কারিম তিনি বলেন, আল্লাহ ওই সমস্ত লোকের জন্য বাহন দিছে। আমি দেওরাত থেকে এখানে আসব, আপনারা এখান থেকে বরুড়া বাজারে যাবেন, এখান থেকে ঢাকা যাব, এটার জন্য একটা বাহন দান করলেন। সকলে জবানে বলতে হবে মালিককে, আরো জোরে বলেন মালিককে। আমার আল্লাহ বাহন দান করলেন। যখন আপনি লঞ্চে স্টিমারে যাবেন, ফিল বাহরি সাগর পথে যখন চলে যাব, ওইটাও আমার মালিক দান করলেন। আমার আল্লাহ বলেন, শুধু এটাই নয়, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। উত্তম রিজিক, সবচেয়ে উত্তম যেই রিজিক মানুষ দিতে পারে না, সেই রিজিক আমি তোমাকে দান করলাম। শুধু এটাই নয়, ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমার আল্লাহ তাআলা এই সৃষ্টি জগতের মধ্যে আমাদেরকে সবচেয়ে উত্তম বলেছেন, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। অন্যান্য নবীদের উম্মত এত শ্রেষ্ঠ না, আমাদেরকে আমার আল্লাহ এত শ্রেষ্ঠত্ব দান করেছেন। শুধু এটাই নয়, কিয়ামতের ময়দানে যখন আমরা একত্রিত হয়ে যাব, আমার মাওলাই কারিম আমাদেরকে ডাকবেন। ডাকার পরে আমাদেরকে এইভাবে যখন আমরা জান্নাতি হব না আমরা জাহান্নামী হব, দুনিয়াতে কাজটা ভালো করছি না খারাপ করছি, আমাদেরকে কিয়ামতের ময়দানে ডাকবেন। ডাকার পরে ডান হাতে আমলনামা দিবেন, ডান হাতে আমলনামা দিয়ে আমাদেরকে বলবেন, এই তুমি কি এইভাবে তোমার আমলনামা পাঠ করো, আজকে সকালবেলা শোয়ার থেকে উঠার পরে কত ওয়াক্ত নামাজ আপনি কাজা করেছেন, কয়টা অন্যায়ের সাথে জড়িত হয়েছেন, কয়টা পাপ কামাই করেছেন, কয়জন মানুষকে ধোঁকা দিয়েছেন, ফরের লাইন নষ্ট করেছেন, আপনি নিজে মানুষের পাশে চলার জন্য রাস্তায় বেড়া দিয়েছেন। আমার মাওলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা
ولا يظلمون فتيلا আল্লাহ বলেন ইয়াউমা ওই কিয়ামতের দিবসে নাদউ আমি তাদেরকে সকলকে ডাকবো কুল্লু উনাসিন প্রত্যেক মানবদেরকে আমি ডাকবো ডাকার পরবে ফি ইমামিহিম তাদের ইমাম সহকারে ফামান উতিয়া কিতাবাহু তাদেরকে আমি যখন বলবো ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে দেওয়ার পরে বললো ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম এই তোমার কিতাবটা তুমি পড়ো দুনিয়াতে কি করেছো না করেছো দুনিয়াতে কি অন্যায় করেছো কোন অপরাধ করেছো কোন কাজটা ভালো করেছো না করেছো আমি আপনাদের থেকে জানতে চাই পরকালে মাওলার দরবারে হিসাব দিতে হবে কি হবে না এই কথা সবাই কি একমত আছেন আসলে কি আল্লাহর দরবারে আমরা হিসাব দিতে হবে আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে এতে কোনো সন্দেহ নাই এই জন্য আমার মাওলা কারীম তিনি বলেছেন যদি তুমি দুনিয়ার থেকে জান্নাতে যাইতে হয় আমার নবী বলেছেন তুমি দুনিয়ার কাজটা তুমি ভালো করে নাও দুনিয়াতে ভালো করে নামাজটাকে মোহাব্বত করো নামাজটাকে একটু গুরুত্ব দাও যাতে বয়ানের শুরুতে আমি নামাজ নিয়ে কথা বলেছি আপনারা দেখেছেন আমার নবী বলেছেন হব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাত আমি নবীর কাছে তিনটা জিনিস প্রিয় আত্মীব সুগন্ধি আমি নবীর কাছে প্রিয় আন্নিসা নারী আমার নবীর কাছে প্রিয় আমার নবী বলেন ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাত চোখের শীতলতা মনে করে নামাজ আমি নবীর কাছে প্রিয় ছিল সবাই জোরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য নামাজকে আমার নবী কত গুরুত্ব দিয়েছেন আজকে সেই নামাজটা আমরা গুরুত্ব দিতে চাই না সেই নামাজের প্রতি আমাদের ভালোবাসা নাই রে বাবা কেন না আজকে যে এটা বেহেশতের বাগান সাজানো হয়েছে এই তাকাইয়া দেখেন ইব্রাহিম ইবনে আদহাম ছোট্ট একটা ইচ্ছায় নয় অনিচ্ছায় ভুল করার কারণে 1 বছর পর্যন্ত ওনার দোয়া মাওলার দরবারে কবুল হয় না আমি আপনাদের থেকে সকল থেকে জানতে চাই আমাদের ইচ্ছায় অনিচ্ছায় ভুল হইতে পারে কি পারে না সবাই আরো জোরে আওয়াজে কোন পারে কি পারে না এই জন্য আল্লাহ বলেন হে বান্দা জান্নাতে যাওয়া একেবারে সহজ যদি কাজটা তুমি করো এই যে আজকে যতগুলি লোক আমি জহিরুল ইসলাম জাবিরের সামনে বসা আছেন রে বাবা এই বাংলার জমিনে অনেক ডিস্ট্রিক্টে ঘুরে ঘুরে আমরা বয়ানটা যখন চালাইয়া যাই এই মানুষগুলি শুনে আমরা আমল দিতে একটু খেয়াল করতে হবে এই বক্তা কি বলতেছে আমরা মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ বলেছেন বান্দা রে ও বান্দা দুনিয়াতে যতদিন থাকবা সত্য কথা বলার চেষ্টা করো অন্যকে ভালোর জন্য নির্দেশ করো নিজে নামাজ পড়ো তোমার ভাইকে নামাজের জন্য তুমি বলো আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ও বান্দা দুনিয়াতে যখন চলো সর্বদা সত্য কথা বলো এই মুহূর্তে আমার সামনে যতগুলি লোক বসা আমি সকল থেকে একটা আওয়াজে জানতে চাই আমরা সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে আরো জোরে আওয়াজে কোন সত্য বলার পক্ষে না মিথ্যার পক্ষে সত্য বলতে হবে মিথ্যা নয় মিথ্যার থেকে দূরে থাকতে হবে আমার আল্লাহ বলেন যদি আমি তাকাইয়া দেখি আমার বান্দা সত্য কথা বলে ইউসলিহ লাকুম আমালাকুম আমি আল্লাহ ওই বান্দার আমলটা সুন্দর করে দেই এই যে আপনি আজকে সিজদা দিলেন আপনার আমলটা সুন্দর হয় নাই আপনি তে মালিককে সিজদা দিলেন আপনার আমলটা মাওলার দরবারে সুন্দর হয় নাই এই জন্য আমার আল্লাহ বলেন যখন কোনো বান্দা আমি মাওলারে সিজদা দেয় তার আমলটা সুন্দর করার মালিক আল্লাহ সকলে জবানে মালিককে ডাক দিয়ে বলেন আল্লাহ 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 আমার আল্লাহ বলেন আমার বান্দা যখন এইভাবে সত্য কথা বলে ইউসলিহ লাকুম আমালাকুম আমি আল্লাহ ওই বান্দার আমি সর্বদা আল্লাহকে সিজদার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আদায় করব নামাজ পড়ব মাওলার জন্য সকলে বলেন কবুল করার মালিক কে আরো সবাই জবানে বলেন মালিক কে এই জন্য আমার আল্লাহ বলেন সিজদা করো আমি মালিককে যেইভাবে ইব্রাহিম খলিলুল্লাহ যেইভাবে
আমাদেরকে তিনি জানিয়ে দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ যেইভাবে শিক্ষা দিলেন। ইব্রাহিম নবী বলেন, আমি যখন যে কোন সময় বিপদ মুহূর্ত পড়ে যাইতাম, আমি পৃথিবীর কারো কাছে আমি সাহায্য চাইতাম না, একমাত্র যিনি মালিক ওই মালিকের কাছে সাহায্য চাইতাম। এই পৃথিবীতে এমপি বলেন, মন্ত্রী বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, পৃথিবীর কোনো ব্যক্তি আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। একমাত্র যিনি আপনাকে আমাকে ওই রেহাই করবেন, একমাত্র বিপদ থেকে যিনি উদ্ধার করবেন, সকলে আমার সাথে সেই জবান দিয়ে বলেন, টিচার মালিক কে? আরো জবানে বলেন, মালিক কে? পৃথিবীতে কোনো ব্যক্তি নয়। যখন এক বিপদের মধ্যে পড়ে যাব, একমাত্র তিনি মালিক। ওই রব্বে কারিমকে আমরা ডাক দিয়ে আমরা চাইবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। যতই দেখেন এত বয়ানগুলি হচ্ছে, আমাদের পরিবর্তন হচ্ছে না। এই গ্রামের মধ্যে অসংখ্য লোক দুনিয়াতে ছিল, আজকে তারা কবর জগতে চলে গেছে, আজকে তারা দুনিয়াতে নাই। আমি তাহাদের সকলের রূহের মাগফিরাত কামনা করি। এই যে বয়ান হচ্ছে, এই কোরআনের আয়াতগুলি আমরা এখানে তেলাওয়াত করা হচ্ছে, আমরা দোয়া করি মাওলাই কারিম যাতে এই এলাকার সকল কবর আযাব মাফ করে দেয়। সকলে জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বন্ধুরা, বাবারা, এমন কাজ করব না যেই কাজে আমার মাওলাই কারিম সন্তুষ্ট হয়ে যায়। কেননা আজকে একটা খেয়াল করতে হবে, দৈনিক যে এই বয়ানগুলি হইতেছে, আপনারা এতগুলি লোক এখানের মধ্যে আমার সামনে বসে আছেন, অনেকে আছে আজকে মাগরিবের নামাজটা আদায় করেন নাই, অনেকে আছে এশার নামাজটাও পড়েন নাই। আমার সাথে সবাই বলতে হবে, আসেনি? সবাই আওয়াজে কোন আছে? মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, নিয়ত করেছেন আজকে ফজরের নামাজটাও পড়ব না। আপনার জন্য আজ শুনে লাভ হবে না। কেন গো? আপনি এখানের মধ্যে বসে আছেন, আপনি শুনতেছেন, এই সময়টা আপনি নষ্ট করতেছেন। আপনার এই ওয়াজে আপনার কোনো ফায়দা হবে না। আল্লাহ আমার মাওলাই কারিম আপনার জন্য আমার জন্য নামাজ ফরজ করেছেন। আমি আপনাদের থেকে জানতে চাই, নামাজ ফরজ করেছেন কি? সবাই জোরে বলেন কি? একমাত্র আল্লাহ এই নামাজ ফরজ করেছেন। আমার নবীজি এই নামাজকে কত মোহাব্বত করতেন, ভালোবাসা দিতেন। আমার নবীজি যখন শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলেন, সিদ্দিকে আকবর আবু বকরকে বললেন, আবু বকর, ও আবু বকর, আমি নবীজি আর এমন কষ্ট হয় নাই, আজকে তো ইমামতি করতে পারবো না। আবু বকর, আপনি নামাজের ইমামতিতে আপনি চলে যান। আবু বকর সিদ্দিক এইভাবে ইমামতির জন্য আবু বকর চলে গেলেন। আবু বকর যাইয়া ইমামতি করতে যে আমার নবী ডাক দিয়ে কয়, খাদিজা। এইভাবে খাদিজা শুধু এটাই নয়, বিশেষ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে আয়েশা, এই যে জানালাটা একটু ফাঁক করে দেও না। আমি তো ইমামতি করতে পারি নাই, মসজিদে যেতে পারি নাই, মসজিদের এইভাবে দৃশ্যটা আমাকে একটু দেখাইয়া দাও, আমি একটু দৃশ্যটা দেখব। এইভাবে সেখানে আবু বকর ইমামতি করে। নামাজের মোহাব্বত নবীর ছিল, নবী জামাতে যাইতে পারে নাই, এইভাবে নামাজের দৃশ্যটা দেখার জন্য কেমন ভালোবাসা ছিল। সবাই জোরে একবার কন্যা সুবহানাল্লাহ, একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। যারা দাঁড়িয়ে আছেন একটু ভিতরে চলে আসেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহ
আল্লাহুম্মা সবাই মহব্বতে মহব্বত সবাই পড়েন মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জোরে করেন আল্লাহু আকবার আওয়াজে বলেন সম্মান দেওয়ার মালিক কে আওয়াজে বলেন ইজ্জতের মালিক কে শুধু এটাই নয় ইয়াকুব পয়গম্বর ছিলেন ইয়াকুব নবী দুনিয়াতে আসার পরে ইনি এইভাবে দুনিয়াতে আসার পরে দেখা গেছে ওনার সন্তান ছিল বেশি ওনার দুইটা পরিবার ছিল ওই দুইটা পরিবারের মধ্যে একটা পরিবার নিয়ে একটু ঝামেলা ছিল একটা পরিবারের মধ্যে সন্তান ছিল শুধু এটাই নয় এক পরিবারের মধ্যে 10 জন সন্তান ছিল আরেকটা পরিবারের মধ্যে 2 জন সন্তান ছিল 10 জনের মধ্যে ঝামেলা শুধু এটাই নয় এক ভাইকে মারার জন্য যখন পাগল হইয়া যায় ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লিপ্ত হয়ে যায় শুধু এটাই নয় ইউসুফ নবীরে মারার জন্য ভাইয়েরা যখন চেষ্টা চালায় এক ভাই এই জন্য হিংসা বিদ্বেষ যখন ওই জায়গার মধ্যে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল আমি এখন থেকে জানতে চাই আমরা যারা এই মুহূর্তে বসা আমাদের মধ্যে হিংসা আসেনি সবাই আওয়াজে বলতে আসেনি ভাইয়ের মধ্যে হিংসা ছিল এক ভাই আর এক ভাইয়ের বলে হ্যাঁ ভাই আমার আব্বু আমাদেরকে বেশি আদর করে না আমাদেরকে ইজ্জত সম্মান মনে হয় কম করি আমাদেরকে বেশি আদর করে না আমার ভাইকে বেশি আদর করে বাবার কাছে একটা ছোট সিরা জামা লইয়া ভাইয়ের জামাটারে নিয়া এইভাবে একটু কেটে নিয়ে আইসা কয় বাগে বাইরে খাইয়ালায় বাইয়ে বিভিন্নভাবে কৌশল অবলম্বন করলেন এইভাবে বাইরে খেয়ে ফেলেছে সিরা জামাগুলি নিয়ে এসেছেন বাবা ডেক দিয়ে কয় না এইভাবে কিছু হইতে পারে না যদি খায় তাহলে সামনের দিকে এইভাবে বা পিছনের দিক দিয়ে এটা দুইটা ঘটনা বললেন যদি খেয়ে পেলে বাগে খাইলে পিছন দিক দিয়া সিরা থাকবে এইভাবে না খাইতে পারে না এমন কোনো কিছু হইতে পারে না এইভাবে ডেকে তখন বাইয়ে এইভাবে তাকে মারার জন্য যখন আক্রোশ হয়ে গেল কিভাবে তাকে কুফের মধ্যে পালাইয়া দিব দুনিয়ার জমিন থেকে বিদায় করে শেষ করে দিবে আমার মাওলা তিনি বলেন দুনিয়াতে যতই শত্রু করো আমার ঘটনাটা বলা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো একটা ঘটনা বলার জন্য এতটুকু ঘটনা একটা কাহিনী হলো একজন নবীরে এইভাবে কুফের মধ্যে যখন পালাইয়া দেয় যখন এইভাবে জমিন থেকে যখন এইভাবে কুফের মধ্যে পালায় আমার আল্লাহ চিন্তা করতেছেন ইরে ভাই মিলে কুফের মধ্যে পালাইয়া দেয় জমিনের মধ্যে পালাইবে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে এটা কিছুই হইতে পারে না কারণ সঠিকের পক্ষে আমি আল্লাহ আছি তিনি দুনিয়াতে এইভাবে তাই কষ্ট দিতেছে আমি তারে দুনিয়াতে একজন বাদশা বানাইয়া দিব সবাই জোরে করেন আল্লাহু আকবার একজনে বাদশা বানিয়ে দিব এই কূপের থেকে উঠাইয়া একজন সন্তানকে যদি আমার মালিক যদি বাদশা বানাইতে পারে এই দুনিয়ার জমিনে আমরা যত অন্যায় অপরাধ হয় আমরা এই অন্যায়ের সাথে জড়িত থাকবো না আমরা এইভাবে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয় বন্ধুর মধ্যে দ্বন্দ্ব হয় আমাদের মধ্যে ঝগড়া পাসাদ হয় আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ হয় কিন্তু দেখা গিয়েছে এগুলো কখনো সমাধান করা যায় না একটা হলো সবুরে মেয়া ফলে আমরা দুনিয়ার জমিনে ধৈর্য ধারণ করতে হবে ইন্নাল্লাহা মাআস সাবিরিন আমরা দুনিয়াতে ধৈর্য ধারণ করব এই জন্য বাবারা আমি দেখা গিয়েছে অনেক জায়গার মধ্যে সন্তানে বাবারে আঘাত করে মারে আঘাত করে এই গ্রামের মধ্যে আসেনি সবাই আওয়াজে কথা আছে এই জন্য মারে আঘাত করে বাবারে আঘাত করে নামাজ পড়েন লাভ হবে না
শুধু নামাজ নিয়ে আমি বয়ানটা এখানে শেষ করলে হবে না রে বাবা। অনেকে দেখা যায় মা বাবার গায়ের মধ্যে আঘাত করেন। এই মুহূর্তে আমার সামনে অনেকে বসা থাকতে পারেন, আবার আপনি মার সাথে খারাপ আচরণ করেছেন, বাবার সাথে খারাপ আচরণ করেছেন। না না না, যারা মা বাবার সাথে খারাপ আচরণ করেছেন, নামাজ পড়লে কবুল হবে না, রোজা রাখলে কখনো কবুল হবে না। মার মনে কষ্ট দিলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? সবাই বলেন খুশি না বেজার? আল্লাহ তাআলা এই জন্য পিতামাতার জন্য একটা আয়াত নাজিল করে দিলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, বান্দারে তুমি মা বাবার সাথে সুন্দর আচরণ করো। শব্দ দিও না, তোমার মা বাবা যাতে কষ্ট না পাইতে পারে, তোমার বাবা যাতে কষ্ট না পাইতে পারে, তুমি তাদের সাথে সম্মান সূচক আচরণ করো, ভদ্রতার আচরণ করো। কিন্তু এমন দেখা যায় কি আচরণ করবে, বাবা একদিকে দোকানের দেখা হইলে বাবা ডান দিকে চলে যায়, সন্তান ডান দিকে বাম দিকে চলে যায়। বাবা যদি এক সাইডে থাকে, সন্তান আরেক সাইডে থাকে। দেখা গিয়েছে বাড়িতে আসলে কথা হয় না, সালাম কালাম হয় না। এমন দেখা যায় অনেক সন্তান মা বাবার ভয়ে দূরে যাইয়া বাড়ি করে। আমার সাথে সবাই কথা বল আসেনি, এই কথা বল আছে। এই জন্য আওয়াজ, শুধু কিচ্ছা নয়, কাহিনী নয়, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, আপনি সময় কাটিয়ে দিবেন মারে কষ্ট দিয়ে। অনেক সন্তান আছে মারে ভাত খাওয়ায় না, এই গ্রামে আসেনি? আওয়াজটা কিন্তু এক নরম, মারে ভাত খাওয়ায় না অনেক সন্তান এই গ্রামে আছে, কম না বেশি? হ্যাঁ বাবা, মারে খাবার নাই, মারে বস্ত্র দিতে পারেন নাই। পীর সাহেব আপনার বাড়িতে আপনার পেঁপে, আপনার আঙ্গুর রস, আপেল, মালটা, ভালো ভালো খাবার নিয়ে আল্লাহর ওলির বাড়িতে নিয়ে পীর সাহেবের সামনে হাজির করে, আবার জন্মদারিণী মা সেই মারে খাওয়ায় না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করেছেন? মাতে মোহাব্বত, মাতে মক্কা, মাতে মদিনা, সেই মারে কষ্ট দেয় আমরা সন্তান হইয়া। গত পরশুদিন একটা সন্তান একটা মারে একটা লাঠি দিছে, নাউজুবিল্লাহ পড়া যাবে না? সমাজে দরবারে বসে তাকে নিয়ে সালাম করার জন্য নিয়ে দিছে, কয় একটু সালাম করার জন্য, কয় যাও, কি হয়েছে, ছোট মানুষ, সন্তান তো মা বাবার কাছে ভুল করবে, তারে ক্ষমা করে দাও। তখন মানুষের দরবারে সবাই সামনে, ঘটনাস্থলে আমিও ছিলাম, তারা বসছিল। তখন বাবা কি করবে আর দিশা না পাইয়া কয় যা তোরে মাফ করছি। আমি আপনাদের থেকে জানতে, যে সন্তান মারে বাবারে লাথি মারছে, এই অন্তরে থেকে ব্যথা আছে না চলে গেছে? আওয়াজটা কিন্তু দিতে হবে। কাকে লাথি দিয়েছো তুমি? এই মা বাবা আমাদের কষ্ট করছে, তুমি এই বাবারে লাথি মারছো, মারে আঘাত করেছো। আল্লাহ কি কয়? উফফি ওয়ালা তানহারহুমা। শব্দ যাতে মা বাপ না পাইতে পারে, কেন বলেছে? ওয়াতানহারহুমা, হুমা মানে দুজন, তাদের দুজনকে ধমক দেওয়া যাবে না। ধমক তো এটা একটা ফর্মালিটি হয়ে গেছে এখন সন্তানের। মা বাবার এতে ধমক দেয় সন্তান, এটা কি আপনাদের বিশ্বাস আসেনি? ধমক দিয়ে লায়, যেমন পারে তেমন ব্যবহার করে ফেলে, মুখে যেমন ভাষা আসে এটা মা বাবার সাথে সন্তান বলে ফেলে, কইরে ফেলে। তবে আমি জহিরুল ইসলাম জাবরি আপনাদেরকে বলবো, বাবারা এই মাহফিলে এসে লাভ হবে না। যারা মা বাবাকে আজকে আঘাত করছো, ব্যস্ত তোমার জন্য হারাম। তাহতা আকদামাল উম্মাহাত,
মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সকলের বিশ্বাস আছে? আওয়াজে সবাই বলেন, যদি মার পায়ের নিচে সন্তানের বেহেশত হয়, এখন থেকে মার সাথে আচরণটা কেমন হতে হবে? এই জন্য মূসা কালিমুল্লাহ রব্বে কারিমের সিজদার মধ্যে পড়ে যায়, আর পড়ে যাওয়ার পরে ডাক দিয়ে, মালিক, ও মালিক, আপনি কার সাথে কার জান্নাত হবে আপনি সকল কিছু আপনি তো বুঝাইয়া দিলেন গো মালিক। আমি মূসা কালিমুল্লাহ আপনার সাথে দেখা করার জন্য তুর পাহাড়ে 1000 সওয়াল করেছি মালিক, ওই সওয়ালের জবাব আপনি দিয়েছেন খেজুর গাছের মাথায়। আমি মনে করেছি খেজুর গাছের মাথায় বুঝি আপনি। হ্যাঁ মালিক, আপনি বলেছেন হ্যাঁ মূসা, না না না, তোমার সাথে আমি তো এইভাবে দেখা করতে পারি না ফেস টু ফেস, তবে দেখা হবে, এটা বিশ্বাস রাখতে হবে। এই মুহূর্তে আমরা যারা বসা মাওলার সামনে আমাদের একদিন সরাসরি এইভাবে সাক্ষাৎ, এইভাবে দেখা হবে। শুধু এটাই নয়, মাওলা আমাদের সাথে আছে এত সন্দেহ নাই, তবে একবার দেখতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই মালিককে মূসা কালিমুল্লাহ বলেন, হ্যাঁ মালিক, সকলে অন্যান্য নবীরাও বলেছে কি জান্নাতি হবে, জাহান্নামী কার সাথে থাকবে। ও মালিক, অনেকগুলি সওয়ালের মধ্যে আপনাকে একটা কথা বলে যাই, আমার সঙ্গী কে হবে? তিনি বলেন তোমার সাথে হবে, তোমার সাথে এমন একজন থাকবে যিনি ছিল একজন কসাই। ওই তোমার সাথে একজন কসাই থাকবে, কসাইরে ঘৃণা করবেন না। অনেকে কসাইয়ের সাথে আত্মীয় করতে চায় না, কসাইরে ঘৃণা করা যাবে না। একজন নবীর সাথে তার সম্পর্ক, আমরা কি কসাইরে মোহাব্বত বা করি, ভালোবাসি না ঘৃণা করি? সবাই বলেন ভালোবাসিনি, আমরা ঘৃণা করি না। এইভাবে মূসা কালিমুল্লাহ বলে, আমি ঘর থেকে বের হইয়া যখন রাস্তা দিয়া রওনা হইয়া তথ্য জানলাম যে ওই লোকটার বাড়ি কোথায় রে উনি থাকে। আইসা ওনাকে একটা ঠিকানা নিলাম, উনি গোস্ত বিক্রি করতেছে। কত আরামের সুন্দর, কলিজাটা আলাদা করে এইভাবে নরম নরম সুন্দর গোস্তটা আলাদা করে কোনটা মা খাবে? ও বাবা, বাজারে চা খাও, বাজারে কফি খাও, বাজারে ফুচকা খাও, বাজারে ফোরা মুরগি খাও, বার্গার খাও, রোল খাও, চিকেনি ফ্রাইস খাও, সন্তান খায়, বুড়া মার খবর নাই। কথা কয় না আমার সাথে? আমি কি কথা রং বলতেছি? সন্তানের কত কিছু কবিয়াও দেখায়, যেটা মা গর্ভধারিণী মা চেহারা দেখে নাই, ওই সন্তান বড় হওয়ার জন্য মোটরসাইকেল দেখে নাই মা বন্ধুদেরকে নিয়ে আড্ডা করে। এ দোস্ত কি খাবি? একটা আইটেম লেমপ্লেট সামনে হাজির করে দেয়, তাকাইয়া দেখো কি কি খাবেন। আমরা অনেকে যারা এতিম, আমরা যারা অনেকের মধ্যে আমরা দুর্বল, টাকার দিক দিয়ে দুর্বল অনেকে আছি, দেখা গিয়েছে অনেকটার নাম জানি না, কিন্তু তারা খায়, দেখা গিয়ে 2000, 3000, 5000 টাকা বিল দিয়ে দেয়, কিন্তু মা রে সঠিকভাবে মা কইয়া ডাক দেয় না। এরম সন্তান আসেনি? বাবা হারাপ আপনার জন্য এই যে কাজটা আপনি করেন, মারে বলেন নাই, বাবারে খাওয়ান নাই, বন্ধুর আড্ডার জন্য, বন্ধুর মন রক্ষার জন্য, আপনি বান্ধবীর মন রক্ষার জন্য, প্রেমিকার মন রক্ষার জন্য খাওয়াইলেন, কিন্তু মারে খাওয়াইলেন না। ওরে বাবা, বাবারে খাওয়াইলেন না। তাদের মনের মধ্যে কষ্ট হইয়া যায়, আরো আইসা কয় বাবা ভাত খাইতি না রে। ও বাবা, তোর পেটটার দিকে তাকাইলে কষ্ট হয়, সকালও খাইলি না, দুপুর বেলা এই বাড়ি কেবল টেস্ট টেস্ট করে বাড়িতে আসতাম না। আর এইভাবে মারে কয় বেডি আসেনি। এই মারে বেডি বলে,
নিকৃষ্ট ভাষা দেয়, সুন্দর আচরণ কোনো কিছু করে না। এইভাবে সময়টা মা বাবাকে তুচ্ছ মনে করে চলে যায়। এই সন্তানের জন্য নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, কারণ মারে অসন্তুষ্ট, মারে কষ্ট দিয়েছে। মুসা কালিমুল্লাহ বলেন, বাজারের মধ্যে যাইয়া দেখি ছোট্ট একটা থলির মধ্যে এইভাবে আরাম করে আমি তাকাইয়া রইলাম, পরিচয় দেই নাই। আমারে জিজ্ঞাসা করে আপনি কি গোস্ত কিনবেন? আমি বললাম না না না, আমি দাঁড়াইছি একটু কথা বলবো। কয় তাহলে একটু দাঁড়ান, আমি একটু কাস্টমারটা বিদায় করে দেই। সবাই জবানে একবার কোন আল্লাহু আকবার। গোস্তটা কেটে কেটে এই থলির মধ্যে রাখতেছে, কলিজাটা আলাদা, নরম জায়গাটা মা কোন জায়গাটা কেটে পড়বে এটাকে রেখে রাখতেছি। আর বাকিটা এইভাবে লওয়ার পরে যখন বিক্রি করা শেষ হয়ে গেছে, কয় আমি বাড়িতে যাব। কয় আমি তো আপনার সঙ্গে যাব, আমার পরিচয় আপনাকে দিব না, আপনার বাড়িতে যাব। কয় ঠিক আছে চলে, আপনি তো মেহমান। বাড়িতে যাওয়ার পরে কয় আপনি বসেন, আমি বাড়িতে যাইয়া এইভাবে ঘরের ভিতরে ঢুইকা এইভাবে গোস্তটাকে নিজের হাতে কুটছে, সুন্দর করে বানাইয়া এইভাবে নিজ হাতে এইভাবে রান্না করে মাকে। শুধু এটাই নয়, সন্তান মারে গোসল দিয়া তেল পড়াইয়া মারে বসাইয়া এইভাবে মারে নেলা ধরে ধরে সুন্দর করে মার মুখের মধ্যে খাবারটা দেয়। অনেকের মুখটা মলিন হয়ে গেছে, মার বয়ান করতেছি, এইভাবে মার বডির মধ্যে দেয়। আর মা অন্যদিকে তাকায় না, মা এইভাবে সন্তানের চেহারার দিকে তাকাইছে। আমি আপনাদের থেকে জানতে চাই, মার এই চাওয়াটার লক্ষণটা ভালো না খারাপ? সবাই কোন ভালো না খারাপ? মা সন্তানের চেহারার দিকে তাকাই রইছে, ডাক দিয়া কয় মা, ও মা তুমি কষ্ট পাও, তুমি আরে খাবানি? মা খাবো না। এইভাবে নিজের হাত দ্বারা টিস্যু দিয়া না, হাত দিয়া মুখটার এইভাবে মুইসা এইভাবে পরিষ্কার করে মারে দিছে। এইভাবে মা একটু বলেন, মা গো তুমি একটু ঘুম পাড়াও। কয় না না না, আমি একটু নামাজ পড়বো। মা নামাজের মুসল্লার মধ্যে চলে যায়, নামাজের মুসল্লায় চলে যাইয়া ডান দিকে সালাম ফিরাইছে, বাম দিকে সালাম ফিরাইছে। ফিরানোর পরে মা দুইটা হাত বাড়াইয়া দিছে মাওলার দরবারে, ডাক দিয়ে কয় রব্বে কার, ও মালিক, আমি মুসা নবীর মা তোমার দরবারে ফরিয়াদ জানাই দিছি ও আল্লাহ। এইভাবে কসাইর মা বলতেছেন, ও মালিক, কসাইর মা এইভাবে দোয়া করতেছেন, আল্লাহ আমি তোমার কাছে চাই, আল্লাহ দয়া করে আমার সন্তান রে মুসা নবীর সঙ্গে তুমি হাসরটা কবুল কইর। মা এইভাবে দোয়া করতেছে। আমি আপনাদের থেকে জানতে চাই, কবুল করার মালিক কে? সবাই জবানে বলতে হবে মালিক কে? সন্তান এইভাবে মাকে মোহাব্বত করার পরে, কসাই যদি এইভাবে মারে খেদমত করার পরে, মা এইভাবে দোয়া করার পরে আমার আল্লাহ কবুল করেছি। এই জন্য মার দোয়া কবুল, এতে কোনো সন্দেহ নাই। তিন ব্যক্তির দোয়া কবুল হবে, মুস্তাজাবুদ দাওয়াত, মাজলুম ব্যক্তির দোয়া কবুল হবে, মুসাফিরের দোয়া কবুল হবে। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া কবুল হয়, দোয়া করে দোয়া কবুল হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য বাবারা আপনি খেয়াল করেছেন, নামাজের বয়ানও করেছি, কেউ উঠাউঠি করবেন না। এই আমাদের প্রধান বক্তা এখন চলে আসবে। এই দেখা গিয়েছে মা বাবার বয়ান করেছি, এই জন্য আমি একটা করে শেষ করি। মার সাথে সুন্দর আচরণ করার পক্ষে না বিপক্ষে? সবাই বলেন। যেই সন্তান মার সাথে অন্যায় করবে, এই সন্তানদেরকে আপনি তাদেরকে বুঝাবেন, তাদেরকে সংশোধন করে দিবেন। আজকের থেকে আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যদি খাই, নিজের যেটা পছন্দ ওইটা মা বাবার পছন্দ, যেটা পছন্দ স্ত্রীরে খাওয়াইব, নিজের সন্তানেরা খাওয়াইব, এটার মধ্যে আমরা একমত থাকবো, তাহলে আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যাবে। এই জন্য বাবারা, এই জন্য এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এই জন্য মাকে আমরা মোহাব্বত করব, মাকে ভালোবাসবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার মোহাব্বত আমাদের সকলের অন্তরে কবুল করুক। সকলে জোরে কন আমিন, আরো জোরে কন না আমিন। কারণ কেননা এই যে বলেছিলাম, মার অন্তরে ব্যথা অটোমেটিক চলে আসে। সন্তান যখন মারে আঘাত করে, সন্তান যখন মাকে ধমক দেয়, ধিক্কার দেয়, আজকের থেকে এমন আচরণ আর করব না। মাকে আমরা মহব্বতের সহিত, ভালোবাসার সহিত, প্রয়োজনে তাদেরকে আমরা যতটুকু সেবা করার। মা বাপ কখন কষ্ট পায়? যখন সূরা কেরাত পড়তাম ভুল, সঠিকভাবে উচ্চারণ করতে পারি নাই, তবে তুমি মাওলার সময় মতন নামাজটা আদায় করেছি। মালিক
এইভাবে তোমাকে আমি স্মরণ সময় মতন ডেকেছি আল্লাহ। হ্যাঁ মালিক, হরের হক নষ্ট করি নাই, মানুষকে ধিক্কার দেই নাই, পরের জুলুম করি নাই, অত্যাচার করি নাই, কোনো কিছুই করি নাই। মালিক দয়া করে তোমার কাছে চাই, তোমার এক নাম হলো রহমান, আরেক নাম হলো রহিম। আল্লাহ রহমান আর রহিম নামের বদলতে আমার গুনাহগুলি মাফ করে দাও। সকলে বলেন মাওলার কাছে ক্ষমা চাইবো। আওয়াজে বলেন ক্ষমা করার মালিককে। আওয়াজটা সবাই বলেন মালিককে। যদি সেই মালিককে ক্ষমা চাই, আবার আল্লাহ বলেন এই পৃথিবী থাকবে না, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না, তুলার নেই সব আরম্ভ হয়ে যাবে, কেউ থাকবে না। যেই পাহাড়গুলি মানুষের কাইটাও শেষ করা সম্ভব না, আমি মালিক যেদিন নির্দেশ করব ওই পাহাড়টাও তুলার নেই উড়া আরম্ভ হয়ে যাবে। আপনাদের সকলের বিশ্বাস আছে কি আছে না? হ্যাঁ, আমি বলো কুল ফায়াকুন, হওয়া হয়ে যাও। 1000 বছর আগে আমার দাদা কখন ইন্তেকাল করেছে, আমি জহিরুল ইসলাম জাবিরি আমার দাদাকে দেখি নাই, আমার নানারে দেখি নাই, বদদাদারে দেখি নাই। এর আগে যে ইন্তেকাল করেছে নামও জানি না, তাদেরকেও দেখি নাই। 1000 বৎসর পূর্ণ হয়ে গেল, তাদের চেহারাটা আমরা এখনো দেখি নাই। তারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কিন্তু তারা প্রত্যেকে এইভাবে আবার উঠতে হবে। আমার আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, আমি এই মাটিতে এই মানব বানাইলাম, আবার পুনরায় এই মাটির মধ্যে রাখবো। আবার যখন বলবো উঠো, কুন ফায়া কুন বলে আমি যখন বলবো, আবার ওই মাটির থেকে তুমি উঠতে হবে, এখানে মধ্যে দাঁড়িয়ে যেতে হবে। ও বাবারা, লোকটা মরছে, বয়স হলো 130, 140 বছর, 100 বছর হায়াত পাইছে। দুনিয়াতে তার একটা দাঁত ছিল না, তার চেহারার মধ্যে কিছুই ছিল না, একেবারে লান্ডুরা হয়ে গেছে। যখন ইন্তেকাল করার পরে আমার আল্লাহ যখন তারে উঠাইবো, 33 বছরের যুবক বানাই উঠাইব। সবাই জবানে কোন আল্লাহু আকবার। এই জন্য যুবক বানাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে উঠাইবেন। আমি সকল দিই 33 বছরের যুবক বানাইব। কথা বলেন কত বছর? সবাই বলেন কেন? সাহাবা নবীর বিষয় ইয়া রাসূলুল্লাহ, কেন এটা বলবো? এই বয়সে আমার যে ফিরাটা দিলে আঘাত করলে আমি এটা বাবু আরেক খাইছি, লওয়ার মতো একটা শক্তি আছে, বুড়াডিরে তো সহ্য করতে আল্লাহ এমন দিয়ে। হ্যাঁ, ফাইনা তাযহাবুন, যাওয়ার রাস্তা নাই। যারা সত্যি যৌবন বয়সে অন্যায় করেছো, জেনার কাজ করেছো, খারাপ কাজে লিপ্ত হয়েছো, এখন তো মাওলাই করিমের দরবারে হিসাব দিতে হবে। সবাই আওয়াজে কথা বলেন ঠিক কিনা? দিন দিন যেইভাবে অন্যায় চলতেছে, অপরাধ চলতেছে, গুনার কাজ চলতেছে, মাদক চলতেছে, ইয়াবা চলতেছে, হিরোইন চলতেছে, এগুলা পরিত্রাণ দিতে হবে। কথা বলেন ঠিক কি? সমাজ সুন্দর করতে হবে। বাবাও তো নিজের সন্তানটাকে, নিজের পরিবারটা সুন্দর রাখতে পারে না, ঘরটাও সুন্দর রাখতে পারে না বাবারা। কেন আমরা পরিবর্তন হই না? আজকের থেকে আমরা নিজে পরিবর্তন হয়ে যাব, নিজে সুন্দর হয়ে যাব। আমরা যাতে কবরে যাব, এটা আমাদের ঈমান আমলের সাথে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুক। সকলে জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এই মহিন এই প্রত্যেক বছর এই মাহফিলটা করার জন্য আজকে 3-4 বছর সম্ভাবনা। আজকে কয় বছর? 4 বছর হয়ে গেছে। 4র্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল।
4 বছর হয়ে গেছে এই মাহফিলটা উনি করতেছে। কহ হুজুর দোয়া করবেন যত জিন্দেগি বেঁচে থাকি এই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের বয়ানটা আমি ছাড়াইয়া যাব। আপনারা বলেন না আমিন? আরো জোরে কোন আমিন। পারলে টাকা দিয়া শরীক হবেন, না পারলে দাবি নাই। যদি সম্ভবপর হয় শরীক হবেন, না হলে আপনার জোর নাই, আপনি এটা মাথায় রাখবেন। হুজুর তারপরও আমার কালেকশনের ইচ্ছা নয়, যদি স্বেচ্ছায় কেউ আমি এই মাহফিলটা আমি করাই, যদি কেউ কিছু দিতে চায় খুশি মনে এই প্রত্যেকটা বছর নিয়ে এই মাহফিলটা আমি করাইতে পারি। 10 জনের সহযোগিতায় এগুলা সহজ হয়ে যায়, একটু সহজ হয়ে যায়। প্রতি বছর এই মাহফিলটা হোক, এটা আমরাও চাই। এর অনেক টাকার বিষয়, অনেক খরচ আছে আগামী বছর এই মাহফিলটা করার জন্য। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। এই মাহফিলের পক্ষ থেকে মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেবের আগমন, মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেবের আগমন। সবাই কোন আলহামদুলিল্লাহ। লা ইলাহা হো লা, এটা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা, জি এটা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা। বন্দা নামাজে রোজা চাই রহনা, বললেন মা বাবার খেদমত বইল না, বলেন নামাজে রোজা চাই রহনা, তোমার মা বাবার খেদমত। নবীর দুরুদ চাই রহনা, বলো নবীর দুরুদ। নবী আমরায় চারবে না, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। বুঝছো তো? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ